ঠিক আছে, ওইখানে দাঁড়াই বলেন, ওইখানে দাঁড়াই বলেন। আজকে আমাদের গ্রামার নিয়ে মেনটেন করে কথা বলতে পারতেছি না, ক্ষমা করবেন। রোজার দিন উদ্দেশ্য একটাই, জাতির জনকের যে প্রাপ্য সম্মান সেটা আমরা এস্টাবলিশ করতে চাই, জননেত্রী শেখ হাসিনার যে সম্মান সেটা আমরা ফিরিয়ে আনতে চাই। আরেকটা কথা বলি, আপনারা যারা এখানে আছেন সিনিয়র, দয়া করে 5 আগস্টের পরে যারা নাম না জানা জুনিয়ররা কাজকর্মে ছিল তাদেরকে একটু মনে রাখি। এটা যদি এইবার ভুল করেন তাহলে কিন্তু সিনিয়রের অস্তিত্ব এই দেশে থাকবে না, কোনো সিনিয়রদের ভুল করতে পারবে। ধন্যবাদ সকলকে। হ্যাঁ হ্যাঁ দাদা ওই পাশে যান, দাদা ওই পাশে যান, ওই পাশে। আমি 1 ঘন্টার জন্য এই জায়গা ছাড়ি নাই। আপনারা যাই কিছুই করেন, সমস্ত ডিসিশন যেভাবে নেন, পরিচালনা যেভাবে করেন, আমার তরুণদের যাতে 50% রিপ্রেজেন্টেশন থাকে, সোজা কথা তারা এখানে অ্যাক্টিভ পার্টিসিপেশন করবে। আপনারা একভাবে সব নিজেদের দায়িত্ব নিয়ে নেন না, তাদেরকে ইনভলভ করেন, তারাও 50% কাজ করবে আপনাদের সাথে। আমার সকলের কাছে রিকোয়েস্ট, আমার ভিতরে কখনোই কোনো সিনিয়র জুনিয়রিটি আমি মানি না। আমরা লয়ার, 1 বছরের হই, 6 মাসের হই, 20 বছর 30 বছরের হই, এই সিনিয়র জুনিয়র নিয়ে কোনো কথা বলতে আমি রাজি না। জুনিয়রদেরকে সাথে নিয়ে, সিনিয়রদেরকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমি করে আসছি সারা জীবন, আমি কোনোদিন আমার আমিত্বকে বাড়িয়ে দেই নাই কোনোদিন। আমি রিকোয়েস্ট করব, সিনিয়র জুনিয়র করে আলাদা দিবেন না, 50% 50% না, সব কিছুর মধ্যে আমাদের সিনিয়র জুনিয়র একসাথে থাকবে। 1 মিনিটের বেশি না, 1 মিনিট। আজকের এই নির্বাচন উত্তর, এই ঐক্য সমাবেশে সবাই উপস্থিত সংগ্রামী আপনি বন্ধুরা, আমরা আজকের এখানে বসেছি একটি নির্বাচনকে কেন্দ্র করে। সুপ্রিম কোর্টে কেউ কেউ মতামত দিয়েছেন যে আমাদের সংগঠন নিষিদ্ধ, আমি এর সাথে একমত না। কারণ আমাদের অন্য প্রসঙ্গে তো অন্য প্রসঙ্গ, এইখানকার প্রসঙ্গে কথা বলেন। আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, আমরা যে যেখানে আছি ঐক্যবদ্ধ হব, কিন্তু অনেক থাকতে পারে, আমরা তাকে চেষ্টা করব। কিন্তু যদি কেউ না আসে, তাকে আনার ক্ষমতা তো কারো নাই। সেই হিসেবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এবং আমরা ঐক্যবদ্ধ থাকবো, যে যেখানে আছি সেখানে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব। আর যদি কেউ মনে করেন যে না আমরা খুব করছি, আর অনেকে করে নাই, কেউ ভিখারি করছে, কেউ বাইরে করছে, কেউ বিভিন্ন ভাবে করছে, আমাদের সেইভাবে কাজ করতে হবে। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে যারা কথা বলে ফেলেছেন, আমি শুধু আমাদের অনুরোধ করব, এবারের যে আমাদের নির্বাচন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি নির্বাচনমুখী দল এবং আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো। ইতিমধ্যে আমাদের স্বাগত করেছেন, প্রতীক নির্দেশনা আসলে আপনাদেরকে বলেছেন, আমরা নির্বাচনে প্রথমত আমরা ইলেকশনে অংশগ্রহণ করবো। দ্বিতীয়ত কথা হচ্ছে এবার ইলেকশনটা অন্যরকম, সেটি হচ্ছে আপনারা জানেন 5 আগস্টের পরে কি হয়েছে আওয়ামী লীগের সাথে আমাদের সাথে। সারা বাংলাদেশে আইনজীবীরাও স্তর পাই নাই, 10টা স্তর পাই নাই। এরকম একটা পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের 12 ইলেকশনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ইলেকশনে যাদেরকে আপনারা নমিনেশন দিবেন, যারা নির্বাচিত হবে, তাদের মাধ্যমে আমি আশা করি আওয়ামী লীগ বাংলাদেশে আবার ঘুরে দাঁড়াবে এবং মুখপাত্র হিসেবে এই আমাদের এই নেতৃত্ব কাজ করবে। সুতরাং এরকম লোককে আমাদের প্রার্থী দিতে হবে যাদের অতীতে সাহসিকতা ভূমিকা রেখেছিল এবং আমরা মনে করি ভবিষ্যতেও যারা সাহসিকতা থাকবেন এবং এই 5 তারিখের পরে এ পর্যন্ত যারা বিভিন্ন কর্মসূচি ছিল, বিভিন্ন প্রোগ্রামে ছিল, উপস্থিত ছিল, অবশ্যই তাদেরকে মূল্যায়ন করতে হবে। আমি এটা আপনাদের অনুরোধটাকে সর্বোপরি বলি, আজকে আমরা এখানে বসছি, দেখা গেছে গতকালকে আমাদের অন্য সিনিয়র স্যাররা বসছিলেন। আমি আশা করি আগামী যখন করবো সবাই যাতে উপস্থিত থাকে, এই দায়িত্ব আমি সাথে সবাই যে অ্যাকোমোডেট করে আমরা যাতে ইলেকশনে জিততে পারি সে ব্যবস্থা করবেন। উপস্থিত আইনজীবী ভাই বোনেরা, আমি একটা প্রস্তাব, সুনির্দিষ্ট প্রস্তাব দেবো, আমি বক্তৃতা রাখবো না। ঠাকুর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, সর্বক্ষণ আমাকে বলছে থাকার জন্য। আমি ইতিমধ্যে আমরা অনেকের সাথে আলাপ করেছি। আমাদের একটা সংগঠন আছে পুরনো, আমাদের এক ছোট ভাই বলেছে যে আমরা আবেগের বশবর্তী হইয়া কোনো নেতানেত্রীর নাম রেফারেন্স দিয়ে আমরা এখানে, যেহেতু একটা আইনজীবীদের আমাদের একটা সংগঠন আছে পুরনো, আইনজীবী সমন্বয় পরিষদ,
সেটা সেই শুরু থেকে শামসুল হক চৌধুরীর নেতৃত্ব হয়েছে, সাগর ভাই ছিল, আমরা সেই কমিটির সদস্য ছিলাম সবাই। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, শোনেন, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। এখন আমাদের কথা হলো বাস্তবতার প্রেক্ষিতে আগাইতে হবে। কোন আবেগের বশভূত হইয়া কোন নেতা নেত্রীর কথা বলে সবাই আমরা সংগঠন করেছি। বাস্তবতা কি আমরা বুঝেছি। যেভাবে হোক আমরা সংগঠন করতাম, আমাদের অবৈধভাবে আমাদেরকে ব্যান করেছে। ব্যান সংগঠন মাথায় রেখে আমি মনে করি আমার সুনির্দিষ্ট প্রস্তাব সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নাম দিয়ে শুধুমাত্র এই সংগঠনকে ব্যান করা হয়নি। এই সুনির্দিষ্টভাবে এই সংগঠনের নাম দিয়ে আমাদেরকে ইলেকশন করতে হবে। এক, 2 নম্বরে কথা হলো যে আজকে সাগর ভাই যেহেতু আমি মনে করি আংশিক লোক আসছে, ইতিমধ্যে মাসুদ বলেছে, আমরা অনেকের সাথে আলাপ করেছি, সবাই যখন বলে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, সবাই বলে এটা ঠিক, এইভাবে আগাইতে হবে, এইভাবে আগাইতে হবে। কাজেই আমরা মনে করি এই সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নামে, ঠিকানায়, ব্যানারে আমাদের আগাইতে হবে। এছাড়া অন্য কোনো ব্যানার আমাদেরকে আগানো ঠিক হবে না। এক, 2 নম্বরের কথা হলো, আমার প্রস্তাব আমি রাখতেছি, 2 নম্বরের কথা হলো যে আজকে আমরাও সংগঠন করতাম, আপনি আমার প্রস্তাব রাখবেন না রাখবেন না এটা আমার নেত্রীর নির্দেশ ছাড়া ঠিক আছে। আমি কোনো সংগঠনের আর একটা হলো যে 11-12 তারিখ এই রোজার মধ্যে একটা নির্বাচন দিয়েছে। 11-12 তারিখ এই রোজার মধ্যে কোনো নির্বাচন হয় না। আমরা অলরেডি আমরা সাগর ভাই আছেন, আমরাও সবাই মুভ করি যে আমরা যেহেতু আমাদের সংবিধানে আছে আমরা 30 মার্চ পর্যন্ত আমরা ইলেকশন করতে পারবো। কাজেই সংবিধান ছাড়াও কিন্তু আমাদের এই যে 1.5 বছর চালাইছে, ইচ্ছা মতো চেয়ারে বসছে, এইগুলা চলতে দেওয়া যাবে না। কাজেই আমরা বলবো যে ইলেকশনের পরে, রোজার পরে ইলেকশন দেওয়ার জন্য যে কোনো দিন মার্চ মাসে। কাজেই আমার এই 2টা প্রস্তাব, আর অন্য কোনো বিষয় না। কোন নেত্রী যদি নির্দেশ দিয়ে থাকে সেটা মনে মনে রাখবো, কিন্তু প্রকাশ করার দরকার নাই। না না শোনেন, আর যদি কোনো আমাদের নেতা নেত্রী কোনো নির্দেশ দিয়ে থাকে সেটা মনে মনে রাখেন, কিন্তু বাস্তবতা আমাদের আগাইতে হবে আইনজীবী সমন্বয় পরিষদ দিয়ে। সবাইকে ধন্যবাদ। আরে তুমি একটা পরামর্শ দিতে চাও, সেটা বলো, এই পরামর্শটার কথা বলো, সেটাই বলো, আমি এটা চাই। উপস্থিত আইনজীবী ভাই ও বোনেরা, সুপ্রিম কোর্ট বারের নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার পর বিশেষ পরিস্থিতি আমরা আজকে একমত হয়েছি। আজকে 23শে ফেব্রুয়ারি আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেই ধারণ করি একটা বিশেষ পরিস্থিতিতে গত 5ই আমাদের এই পর্যন্ত আসতে হয়েছে। আমরা মনে করি আমাদের আইনজীবী সংগঠন, এই 12 সংগঠন সামনে যেটা নির্বাচন ঘোষিত হয়েছে, অবশ্যই আমরা সেটা বিবেচনা করব। আমরা দেখতে চাই দেশের জনগণ আমাদের সাথে আছে কিনা, এই বারের সদস্যরা আমাদের সাথে আছে কিনা, এই বিষয়গুলো আমরা বিবেচনা রাখবো। আজকে বক্তব্য আগে একটা কথা বলতে চাই, এখানে কথা হয়েছে যে এটা অনেকে বলেছেন যে আজকের এই সভাটি আসলে এটা সভা বলবো না, এটা একটা রুমে হওয়ার কথা ছিল, বেশি অত হয়েছে। আমরা মনে করি কালকে বা পরশু সবাইকে নিয়ে আমাদের বসা উচিত এবং সেখানে সচিবদের মতামত আসবে, সিদ্ধান্ত আসবে এবং আমাদের সংগঠনের যে নেত্রী উনি হয়তো নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত দেবেন, সেটা মেনে আমাদের এই কাজটা চালিয়ে যাওয়া উচিত। আমি এই ক্ষেত্রে মনে করি এখানে অনেকের নামে এসছে, অনেকে আসে নাই, অনেকে খবর পায় নাই, কালকেও বসতে পারি, পরশুদিনও বসতে পারি, সেখানে আমাদের একটু বড় আকারে সবাইকে নিয়ে এই সভাটি করা উচিত। এটা আমার আজকে প্রস্তাব। তার জন্য আমি বিশেষ কিছু আজকে বললাম না। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। সাজ্জাদ ভাই আসো, আমি বেশি সময় নিব না। আমরা এখানে একটা পরিবারের সদস্য, আমরা আমি সাজ্জাদ হোসেন, আমরা একটা পরিবারের সদস্য, আমরা একটা পরিবার হিসেবে এখানে থাকতে চাই। আমাদের পরিবারের সবচাইতে মুরব্বী হচ্ছেন সাগর স্যার। আমরা সবাই আমাদের অভিজ্ঞতা দিয়ে স্যারকে হেল্প করব এবং স্যারের নেতৃত্বে আমরা কাজ করব। প্রাথমিক পর্যায়ে যদিও একটু কমিউনিকেশন গ্যাপ, আপনারা আইনজীবী, আপনারা বিজ্ঞ লোক, স্যারের নেতৃত্বে সবাই একসাথে হওয়ার জন্য যার যার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতাটা করবেন। আমরা স্যারের নেতৃত্বে এই কাজটা করব। এই জায়গাটাতে আমাদের যদি কোনো কমিউনিকেশন গ্যাপ হয়ে থাকে
সবাই আমরা নিজেদের দুর্বলতা ভেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমরা যাতে সবাই স্যারের নেতৃত্বে আমরা কাজ করতে পারি, এই জায়গাটা আপনারা সবাই নিশ্চিত করবেন। আগামী ইলেকশন না, শুধুমাত্র এই নির্বাচন না, পুরা সংগঠন আমরা যাতে সবসময় মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু সবকিছুকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য স্যারের নেতৃত্বে আমরা কাজ করতে পারি, আমরা সবাই এই চেষ্টা করি। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে যে আমরা সমস্ত রাজনৈতিক আরো কম্পোনেন্ট যেগুলো আছে এগুলো ডেফিনেটলি একটা উত্তম প্রস্তাব, এবং যারা এই কম্পোনেন্টগুলো নিয়ে কাজ করছেন তারা কাজ বন্ধ রেখেন না। কম্পোনেন্টের সমস্ত বিবরণগুলো আপনারা কাইন্ডলি একটু স্যারকে দিবেন। আপনারা জানেন রাজনৈতিক সিদ্ধান্ত কোথা থেকে নিতে হয়, স্যার উপযুক্ত জায়গায় আলোচনা করে সঠিক সময় সিদ্ধান্ত দিবে, কিন্তু আপনারা সেইটার কতটুকু সাফল্য কতটুকুই কাইন্ডলি একটু স্যারকে আলাদা একটু ব্রিফ করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে নতুন প্রজন্ম, নতুন নেতৃত্ব এগুলো অবশ্যই উপযোগী। আমার মনে হয় স্যার এটা বিবেচনায় রাখবে। আপনারা সবাইকে স্যারকে সহযোগিতা করতে হবে, একটা মানুষ একার পক্ষে সম্ভব না। আপনারা যদি সবাই সহযোগিতা করেন, আমরা যে দুঃসময়, যে ট্রমা এবং যে দুর্দিনের ভিতর দিয়ে আমরা গেছি, আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে থাকি, আমার মনে হয় আমরা এটা সফল হতে পারবো। স্যারের ব্যক্তিগত কোনো চাহিদা নাই, ব্যক্তিগত চাওয়া পাওয়া নাই। এই দুঃসময়ে আমাদের বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্যই স্যার এই বয়সে আসছে, রিস্ক নিচ্ছে। স্যার সমস্ত কিছু, স্যার আজকে একটা নিরাপদ জীবন বেছে নিতে পারতো। সবকিছুর পরেও কিন্তু স্যার আমাদের কাছে এসে, আমাদের এই দুঃসময়ে একজন অভিভাবকের জায়গায় এসে, এই বয়সে এসে দাঁড়িয়েছে। আমাদের এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করে, ধারণ করে স্যারকে সবাই এবং আমরা নির্দ্বিধায় যেন আমরা সহযোগিতা করি, এবং রাজনৈতিক ধারাকে ফিরিয়ে আনার জন্য অন্যান্য সব সিনিয়র যারা আছে কিভাবে আমরা স্যারের সাথে কাজ করবো, একটু আপনারা সবাই সহযোগিতা করে এগিয়ে যাবেন। সবাইকে আমি অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, প্রিয় আইনজীবী বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা 5ই আগস্টের পরে আমাদের একটা বিষয় ধারণ করতে হবে যে আমরা কিন্তু এখানে কেন আসতে পারি না, আর কিন্তু কেন এসছি, দুইটাকে সমন্বয় করতে হবে। যারা আসতে পারে নাই সেখানেও আমাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে, কেন আসতে পারে না। কাউকে বাদ দিয়ে আমরা এগিয়ে যাব না, আমি বলে সেটাই বলতেছি, এই ব্যাখ্যায় আমরা যাব। আমরা কাউকে বাদ দিয়ে আমরা 5ই আগস্টের পরে একটা জিনিস দেখেছি যে আমাদের সাগর স্যার অনেক ছিল। কাউসার ভাইকে দেখেছি আমি মামলা করে ওই পাশ দিয়া হেঁটে যাচ্ছে, সেগুন বাগিচা আমার চেম্বার হেঁটে যাচ্ছে কাউসারের সঙ্গে। কাউসার কেন্দ্রীয় লিডার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য। তো এই যে যারা রেগুলার এসছে তাদেরকে আমরা সামনে রেখে আমাদের আগাইতে হবে। আর একটা কথা বলতে চাই, আওয়ামী লীগের কার্যক্রমকে ইউনূস সরকার ব্যান করেছে। আওয়ামী লীগ এমন একটা সংগঠন, এর কার্যক্রমকে ব্যান করার ক্ষমতা কারো নাই। ইউনূস কিন্তু আজকে নাই, আজকে তার প্রস্থানটা হয়েছে কি সুখময় নয়, বিভ্রান্তি, দুর্নাম নিয়ে উনি চলে গেছেন। তাই এই বিষয়গুলো মনের ভিতর ধারণ করে একটা সাহস নিয়ে আমাদের এখানে যেমন ভাবে আমাদের সাগর স্যার এসছে, কাউসার ভাই এসছে, এখানে যারা আছে আমরা সবাই এসছে। আমরা আশা করি যে আমরা যদি পথ হাঁটা শুরু করি, সবাই আসা শুরু করি। সুতরাং আমরা নেগেটিভ কিছু বলবো না, পজিটিভ আমরা সামনে এগিয়ে যাবো। এবং ইনশাআল্লাহ আমরা মনে করি আমরা যদি পজিটিভ নিয়ে সামনে এগিয়ে যাই, এই নির্বাচনে ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত। যারা নতুন নতুন আছে, জয় বাংলা, জয় বঙ্গ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধু আদর্শের বিশেষ আইনজীবী বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে জাতির এই ক্রান্তিকালে আমরা আমাদের সর্বজন শ্রদ্ধ সিনিয়র অ্যাডভোকেট আবু সাইদ সাগর স্যারের নেতৃত্বে আজকের এই যে আমাদের আলোচনা, এটা আসলে অনেকটা আশা সঞ্চার করেছে যে আমরা বিগত 17 মাসে অনেকটাই রাজনৈতিক কোণঠাসা ছিলাম। যেহেতু আগামী 11 এবং 12 মার্চ নির্বাচনে ডাক দিয়েছে, সেই নির্বাচনে আমরা সুপ্রিম কোর্টের যারা আইনজীবী আছে সেই আইনজীবীরা যাতে আগামী নির্বাচন আমরা কিভাবে করব সেই বিষয়ে আলোচনা করব। আমি একটা কথাই বলবো, ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা যারা বঙ্গবন্ধু আদর্শের বিশ্বাসী আইনজীবী ভাইরা এবং বোনেরা যেখানেই আসে না কেন, যার যার অবস্থান থেকে আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে আমাদের যে প্যানেল এবং আমাদের সাংগঠনিক কর্মতন্ত্র চালিয়ে যেতে পারি, আমার বিশ্বাস এই বাংলাদেশ যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু আদর্শ বহমান থাকবে।
কাজী বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়নের জন্য আমরা আমাদের যার যার অবস্থান থেকে কোনো গ্রুপিং, কোনো বিভেদ, কোনো বিনষ্ট যাতে না করতে পারে সেই লক্ষ্যে আমরা জাগ্রত থাকবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।